শুধু দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা খুবই কমন একটা প্রবলেম। বাবা মারা অনেক সময়ই আমাদের কাছে এসে কমপ্লেন করেন যে আমার বাচ্চা প্রচুর সেলফ টক করে, অর্থাৎ নিজে নিজেই বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে। তো দর্শক মণ্ডলী, এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সামনে উপস্থিত আছেন উম্মে সাইকা নীলা ম্যাডাম, ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চের উনি ফাউন্ডিং ম্যানেজিং ডাইরেক্টর এবং কনসালটেন্ট অকুপেশনাল থেরাপিস্ট ও সেন্সরি ইন্টিগ্রেশন স্পেশালিস্ট। ম্যাডাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে বাচ্চারা নিজের মধ্যে নিজে কথা বলে, সেলফ টকিং করে, বিড়বিড় করে বিভিন্ন কিছু বলতে থাকে অথবা নিজে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। অনেক ক্ষেত্রেই অটিজম বাচ্চা, অনেক সময় ADHD বাচ্চাদের মধ্যেও কারো কারো মধ্যে থাকে। তাহলে এই বিষয়টা কেন এবং এটার জন্য আমরা কি করতে পারি? হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। প্রায়ই এই প্রশ্নটা ফেস করে থাকি যে আমার বাচ্চা কথা বলা শুরু করেছে কিন্তু একা একাই কথা বলতে থাকে, ওকে কোনোভাবেই থামানো যায় না। তো দেখেন, সেলফ টকিংটা আপনি চিন্তা করেন যে আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন কথা বলতে শিখেছি তখন কিন্তু আমরা নিজেরাও সেলফ টকিং করতাম। এটা শুধু যে আমার অটিজম বাচ্চা বা স্পেশাল বাচ্চা সে কথা বলা শুরু করেছে সেজন্য সারাক্ষণ নিজে নিজে কথা বলছে, ব্যাপারটা সেটা নয়। সেলফ টকিংটা সব মানুষই করে। এটা যখন কথা বলা শুরু করে তখন থেকে সেলফ টকিংটা শুরু করে 6.5-7 বছরের ভিতরে সেলফ টকিং অনেকটা কমে আসে। মানে একটা নর্মাল ডেভেলপিং বাচ্চা সেও কিন্তু সেলফ টক করে 6.5 বছর 7 বছর বয়স পর্যন্ত। হ্যাঁ, অনেক সময় 8 বছর বয়স পর্যন্তও করে। শুধু নর্মাল, শুধু বাচ্চারাই না, অ্যাকচুয়ালি আমরাও সেলফ টকিং করি, কিন্তু সেটা আমরা মনে মনে করি। আমরা ওটা নিজেকে কন্ট্রোল করতে পারি যে আমার নিজের মনের ভিতর থেকে ওটা করতে হবে। যেমন ধরেন যে আপনি কোনো জায়গায় বেড়াতে যাচ্ছেন, ঈদের কথাই বলি, যে ঈদের ছুটিতে আমরা বাড়িতে বেড়াতে গেলাম, তাহলে সেই ক্ষেত্রে দেখেন অনেক কিছু প্ল্যানিং করতে হয়েছে, কিন্তু অনেক কিছুর আইডিয়েশন আমাদেরকে জেনারেট করতে হয়েছে যে আমি যাওয়ার আগে অনেক জিনিস গোছাতে হবে, সেটার একটা লিস্ট ছাড়াও মনে মনে চিন্তা করতে হয়েছে, জামাটা পরবো, এটা নিয়ে যাব। হ্যাঁ, তারপরে যখন বের হবো, প্যাকিং শেষ, এখন বের হওয়ার আগে গ্যাসের চুলাটা অফ করলাম কিনা, সব এসির বা গিজারের সুইচগুলো অফ করেছি কিনা, তারপরে চাবিটা ঠিক মতো নিলাম কিনা, তারপর দরজাটা লক ঠিক মতো হচ্ছে কিনা, এগুলো কিন্তু সব আমরা মনে মনে চিন্তা করতে থাকি এবং করতে থাকি। মানে এটাও সেলফ টকিং, কিন্তু বাইরের মানুষ এটা বুঝতে পারছে না। না, ওটা শুনতে পাচ্ছে না, কারণ আমি ওটা জোরে সাউন্ড করে বলছি না, নিজে নিজে। হ্যাঁ, কিন্তু আমার ভিতরে তো ওটা চলছে, ঠিক আছে। তো তারপর দেখেন অ্যাডাল্ট যারা একটু বয়স্ক হয়ে গেছে, তারা বাজারে গেলে জিনিসপত্র কেনাকাটা করে না, যে আলু কিনলাম, আচ্ছা ঠিক আছে, আর কি যেগুলো কিনতে হবে, আচ্ছা পটল কিনতে হবে, পটল কিনি, এগুলো কিন্তু সে নিজে নিজেই বলো। এই যে নিজে নিজে বলে, কেন বলে? আসলে নিজে নিজে বলে নিজেকে রেগুলেট করার জন্য। নিজের একটা অ্যাক্টিভিটি পরপর যেগুলো সে প্ল্যান করেছে, ওই প্ল্যানিং প্রসেসটা তার ঠিক মতো হচ্ছে কিনা সেটা করার জন্য। অথবা বাচ্চা যে সে প্রিটেন্ড প্লে করে, আমি খেলছি, এই যে আমার প্লেনটা ভুঁ করে উড়ে যাচ্ছে, প্রিটেন্ড প্লে করলেও সে জোরে জোরে কথা বলে বলে খেলে। পুতুল বিয়ে দিচ্ছি, যখন সে সেলফ রেগুলেশনগুলো সে শেখে, তখন আস্তে আস্তে তার সেই সেলফ টকিং কমে আসতে শুরু করে, সেটা মনের ভিতরে চলতে থাকে। আবার অনেক সময় বাচ্চারা নিজেরা একা একা কথা বলে, এটা বাইরের সাউন্ডকে অ্যাভয়েড করার জন্য। বাইরে থেকে অনেক নয়েজ আসতেছে, তখন ভিতরে কথা বলে নিজে নিজে। আবার কেউ তাকে বারবার কোনো কমান্ড দিচ্ছে, সেইটাকে অ্যাভয়েড করার জন্য, যে ওইটা আমি শুনবো না, সেটাকে অ্যাভয়েড করার জন্য অনেক সময় বলে। তো সেলফ টকিংটা আমি কখনোই বলি না যে এটা খুব মারাত্মক একটা জিনিস, এটাকে এখনই স্টপ করতে হবে, এটা বলাটা উচিত না, এটা এরকম নয়। এটা খুবই সাধারণ একটা বিষয়। একটা নির্দিষ্ট সময়ের পরে যখন অ্যাওয়ারনেস বাড়ে, সেলফ কন্ট্রোল বাড়ে, তখন আস্তে আস্তে এটা কমে আসে। তো মেইনলি যেটা হচ্ছে যে সেলফ টকিং নিয়ে অনেক টেনশন করার কিছু নাই, যে বাচ্চা কথা বলছে তাকে এখনই থামাতে হবে, এই তুমি এখন বলবে না, থামো, এসব কি বলছো। অনেক প্যারেন্টসই কিন্তু এরকম বলে ফেলে। বললে যেটা বিপদ হচ্ছে যে ওকে কোন কথাটা বলতে না করা হয়েছে, তখন কিন্তু সেইটা আরও বুঝতে পারবে না। তখন যে সাধারণ কথোপকথনগুলো করতো, প্রয়োজনগুলো যে বুঝাতো, সেগুলো কিন্তু বলা আবার কমিয়ে দিবে,
অনেক সময়। কারণ সে আলাদা করতে পারবে না যে আমাকে কোনটা বলতে মানা করা হচ্ছে। হ্যাঁ, তার ক্ষেত্রে ওইটা আলাদা করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় যে আমার সেলফ টকিং এর এই কথাগুলো এলোমেলো মনে হয়েছে সেই জন্য আমাকে চুপ থাকতে বলেছে, নাকি আমাকে কথা বলতেই নিষেধ করেছে। তো এই জায়গায় তার ডাউট তৈরি হয় এবং তখন অনেক বাচ্চার ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখেছি, নোটিস করেছি, বাবা মা পরে এসে বলেছে যে ও তো এরকম বলছে না। আবার থেরাপির সময়ও আমরা অনেক সময় দেখি যে একটু এলোমেলো কথা বললেই, একটু সেলফ টকিং করলেই বাবা বলে চুপ করো চুপ করো, সবসময় শুধু এলোমেলো কথা, কেন তুমি এখন কথা বলছো, এটা তো তোমার বলার কথা না, যেটা বলার কথা সেটা বলো না, এমনি এমনি কথা বলছো। এরকম প্রায়ই আমরা শুনতে পাই। এখন ইনস্ট্যান্ট যদি ওই সময় প্যারেন্টসদেরকে এটা বলা হয়, প্যারেন্টসরা তখন অবশ্যই মাইন্ড করবে যে না আমাকে একটা অ্যাডভাইস দিচ্ছে। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়গুলো হচ্ছে যে বাচ্চাকে চুপ থাকতে বলার জন্য স্পেসিফিক করতে হবে যে তুমি এই কথাগুলো বলো, মানে বলতে হবে যে এইভাবে স্ট্রাকচার তুমি এভাবে বলো, সুন্দর হবে। তার বলবে না ওই না এটা থামো, এটা বলতে হবে না, এই জায়গায় তখন তারা কনফিউজড হয়ে যায়। তাদের তখন কনফিউশন, বলবো কি বলবো না, কোনটা ভুল হচ্ছে, ভুল হবে কিনা, আবার বকা ধরছে না। হ্যাঁ, তখন সেলফ কনফিউজ। অনেক ধন্যবাদ ম্যাডাম, আমরা অনেক সুন্দর একটা জিনিস জানলাম। দর্শক মণ্ডলী, আপনারা তো শুনলেন যে আমরা প্রত্যেকেই আমাদের জীবনের কখনো না কখনো সেলফ টক করেছি। 6.5 বছর 7 বছর বয়স পর্যন্ত হয়তো আমরা শব্দ করে বিভিন্ন কথা নিজেরা বলেছি। আবার এখনও কিন্তু আমরা বিভিন্ন আকাশ কুসুম অনেক কিছুই কল্পনা করি, অনেক কিছুই নিজে কথা বলি, এগুলিও কিন্তু সেলফ টক, কিন্তু আমরা এখন সচেতনভাবে উচ্চারণ করে করছি না, কিন্তু বাচ্চারা এটা করে, সব মানুষই করে। কিন্তু যখন আমাদের বাচ্চারা ডিলের মধ্যে থাকে, যেমন অটিজম, অনেক বাচ্চার ADHD আছে, তো যখন তারা ডেভেলপমেন্টের এই ডিলেগুলোর মধ্যে থাকে তখন কিন্তু তাদের সেলফ টকিংটা হয়তো আরও একটু বেশি বয়স লাগে চলে যেতে, কিন্তু ধৈর্য ধরে এই প্রবলেমগুলোকে আমাদের বাচ্চাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আজকে এই পর্যন্তই। আমাদের চ্যানেলগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাবস্ক্রিপশন করে রাখবেন এবং নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা ক্লিক করলে আমাদের যে ভিডিওগুলোর যে লিস্ট আছে একদম সাজানো গোছানো, সেই লিস্টগুলো আপনারা পেয়ে যাবেন রেজিস্টার করে রাখলে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।